এমন অদ্ভুত বাবা মা আগে কখনো দেখিনি। মাত্র 3 দিন বয়সের শিশুটি কথা বলতে শুরু করল, আর তারা ভাবল এটা স্বাভাবিক। কিন্তু যখন শিশুটি ধীরে ধীরে আকাশের দিকে হাঁটতে শুরু করল, তখন তারা বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। কিন্তু যেহেতু এটা তাদের নিজের সন্তান, তারা বিষয়টি গোপন রেখে তাকে বড় করতে লাগল। তারা ভাবছিল ছেলেটি সুখে জীবন কাটাবে, কিন্তু তার সুপার পাওয়ার তার জীবনে অনেক ঝামেলা নিয়ে এল। কারণ তার ছিল মনের কথা পড়ার ক্ষমতা, যা তাকে সবকিছুর প্রতি উদাসীন করে তুলেছিল। এমনকি স্কুলের সুন্দরী মেয়েটির প্রেমের প্রস্তাবেও সে ছিল নির্বিকার। মেয়েটি যতই তার প্রতি আকর্ষণ দেখাক, ছেলেটি ছিল একদম শান্ত। একদিন মেয়েটি যখন আত্মবিশ্বাসের সাথে তার দিকে হাত বাড়াল, ছেলেটি চতুরতার সাথে তা এড়িয়ে গেল। এই আচরণ মেয়েটির পুরো মনোযোগ আকর্ষণ করল। ছেলেটি যতই তাকে এড়িয়ে চলার চেষ্টা করুক, মেয়েটি তার পিছু ছাড়ল না। এক কোণ ঘুরতেই ছেলেটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। জানতে পারল ছেলেটি স্কুলে ফিরে এসেছে। মেয়েটি তৎক্ষণাৎ সেখানে ছুটে গেল, কিন্তু ছেলেটির পিছু নেওয়া বন্ধুরা তার চোখের কাঁটা হয়ে দাঁড়াল। একদিন ছেলেটি মুখ ধোয়ার পর ভুল করে অন্য চশমা পরে ফেল। যখন সে চশমা ঠিক করতে গেল, তখন মনে পড়ল সে কারো দিকে সরাসরি তাকাতে পারে না, কারণ একবার তাকালেই তারা পাথরে পরিণত হবে। বিষয়টি গোপন রাখতে ছেলেটি তার সুপার পাওয়ার ব্যবহার করে পাথরের মূর্তিগুলোকে প্রদর্শনীতে পাঠিয়ে দিল এবং চোখ থেকে বাড়ি গিয়ে অন্য চশমা আনতে প্রস্তুত হল। কিন্তু বন্ধুরা হঠাৎ উপস্থিত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই প্রদর্শনীতে অনেক পাথরের মূর্তি দেখা গেল, যা সহপাঠীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করল। স্মৃতি মুছে ফেলার জন্য ছেলেটি তার সুপার পাওয়ার ব্যবহার করে সবাইকে গতকালের দিনে ফিরিয়ে নিল, কিন্তু এতে তার মানসিক শক্তি শেষ হয়ে গেল এবং সে অজ্ঞান হয়ে পড়ল। এ সময় মেয়েটি ছেলেটির মাথার গোলকটি দেখে তা খুলে ফেল। এতে পুরো বিশ্বজুড়ে ইন্টারনেট বন্ধ হয়ে গেল এবং তাপমাত্রা হঠাৎ কমে গেল। সবাই যখন ভাবছিল পৃথিবী ধ্বংস হতে চলেছে, মেয়েটি আবার সুপার পাওয়ার নিয়ন্ত্রকটি লাগিয়ে দিল এবং ইন্টারনেট স্বাভাবিক হল। কিন্তু তারা খুশি হওয়ার আগেই মেয়েটি আবার নিয়ন্ত্রকটি খুলে ফেল। এ সময় ছেলেটি হঠাৎ জেগে উঠল এবং ভুল করে একটি ক্রীড়া সরঞ্জাম স্পর্শ করল, যার সাথে সাথে ধ্বংস হয়ে গেল। মেয়েটি ভয় পেয়ে নিয়ন্ত্রকটি ফেলে দিল এবং তাড়াতাড়ি ললিপপ দিয়ে তা প্রতিস্থাপন করতে চাইল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছেলেটি তার সুপার পাওয়ার ব্যবহার করে পুরো বাড়িটিকে মহাকাশে পাঠিয়ে দিল। কিন্তু স্কুলের বাড়িটি হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ায় সহপাঠীদের মধ্যে সন্দেহ সৃষ্টি হল। ছেলেটি সুযোগ নিয়ে সুপার পাওয়ার ব্যবহার করে নিয়ন্ত্রকটি খুঁজে বের করল এবং বাড়িটিকে আবার ফিরিয়ে আনল। তারপর সবাইকে গতকালের দিনে ফিরিয়ে নিল। লিউ প্রথমে চুপি চুপি একটি টুথব্রাশ মহিলার ব্যাগে ঢুকিয়ে দিল, তারপর একটি প্লাস টাই বাচ্চার গাড়িতে রাখল। এরপর একটি জুতো বের করে দ্রুত বুড়োর পকেটে ঢুকিয়ে দিল। নিজের পরিকল্পনা সফল করতে লিউ আবার একটি ললিপপ গাইডের মাথায় লাগিয়ে দিল। ক্যাশিয়ার যখন পণ্য স্ক্যান করছিল, লিউ সুযোগ নিয়ে নিজের জামায় জিনিসপত্র ভরতে লাগল, তারপর একটি চুইংগাম নিয়ে এগিয়ে গেল। মহিলা যখন বাচ্চার গাড়ি ঠেলে অ্যালার্মের পাশ দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ অ্যালার্ম বেজে উঠল। ক্যাশিয়ার তৎক্ষণাৎ তার ব্যাগ চেক করতে চাইল, কিন্তু আরও বেশি অ্যালার্ম বেজে উঠতে থাকায় দোকানের কর্মীরা দ্রুত এগিয়ে এল। অ্যালার্ম আবার বেজে উঠল। দেখা গেল সুপারমার্কেটটি বিশৃঙ্খলায় পরিণত হতে যাচ্ছে। কর্মীরা দ্রুত পরিস্থিতি সম্পর্কে মালিককে জানাল। যখন সঠিক উত্তর পাওয়া গেল, তখন জানা গেল এটি মেশিনের ত্রুটি ছিল। এভাবেই লিউ বিনামূল্যে জিনিসপত্র নিয়ে চলে গেল। লোকটি প্রথমে একটি গ্রেনেড ছুড়ে মারল এবং বিস্ফোরণের ধাক্কা থেকে বাঁচতে লোহার ঢাকনা দিয়ে ঢেকে দিল। এরপর একটি হাতুড়ি দিয়ে দরজার হাতল আঘাত করল। স্টিলের দরজা খুলতেই বেঁচে থাকা গ্যাং সদস্যদের দুটো গুলি করল, কিন্তু গ্যাংকে সম্পূর্ণ ধ্বংস করতে এটি যথেষ্ট ছিল না। সে যখন দ্বিতীয় স্টিলের দরজার কাছে পৌঁছাল, তখন গ্যাং লিডার অনেক সদস্য নিয়ে অপেক্ষা করছিল। সবাই ভাবল সে পালিয়ে যাবে, কিন্তু কিলার এক লাফে দরজা ভেঙে ঢুকে পড়ল। বন্দুকধারী আক্রমণের মুখেও সে একটুও ভয় পেল না, বরং শান্তভাবে একটি পিস্তল বের করল। গ্যাং লিডার যখন বুঝতে পারল কিলার সহজে ছাড়বে না, তখন সে পিস্তল ফেলে দিয়ে দ্রুত একটি সুইচ টানল। পরের মুহূর্তে তার স্যুটের নিচে লুকানো অসংখ্য বন্দুক বেরিয়ে এল। গ্যাং সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই মেশিনগানগুলি গুলি চালানোর জন্য প্রস্তুত হয়ে গেল। মুহূর্তের মধ্যে অসংখ্য গুলি ছুটে এসে সব গ্যাং সদস্যদের দমন করল। তারা প্রাণপণ প্রতিরোধ করলেও কিলারকে একটুও আঘাত করতে পারল না। গ্যাটলিং গানের তীব্র আক্রমণে গ্যাং সদস্যরা একে একে পড়ে গেল। মাত্র 2 মিনিট 30 সেকেন্ডের মধ্যে সব গ্যাং সদস্য মারা গেল। গ্যাং লিডার এতটাই ভয় পেল যে তার ডায়াপার ভিজে গেল। কিলার যখন তাকে শেষ আঘাত করতে যাচ্ছিল, তখন সে দ্রুত চাবি দিয়ে দিল। এত শক্তিশালী এজেন্ট আগে কখনো দেখা যায়নি। কিলারের পূর্ণশক্তির আঘাতেও তার কিছুই হয়নি। এমনকি 2 বছর ধরে প্রচণ্ড আঘাত করলেও তার কোনো ক্ষতি হয়নি। কিলার দ্রুত সোফার নিচে পড়ে থাকা পিস্তলটি তুলতে গেল। এই সুযোগে মিস্টার বিন তার বাঁধন থেকে মুক্তি পেল। কিলার যখন মাটিতে বসে পিস্তল খুঁজছিল, তখন মিস্টার বিন তাকে আঘাত করল এবং দ্রুত পিস্তলটি তুলে নিল। কিন্তু খুশি হওয়ার আগেই সে পা পিছলে নিচে পড়ে গেল। কিলার দ্রুত একটি সুইচ টিপে কেবল কারটি মাঝ আকাশে থামিয়ে দিল এবং নিচে গুলি চালাল। মিস্টার বিন তার গোপন অস্ত্র বের করল, কিন্তু সেটি বুলেট প্রুফ ছাতা নয়। আতঙ্কে একটি বোতাম টিপে ফেল, যা একটি মিসাইল ছেড়ে দিল এবং কেবল কারে আঘাত করল। কিলার ঘটনাস্থলেই মারা গেল। মানুষরা চুম্বক দিয়ে নদী থেকে দামি জিনিসপত্র তুলতে চেয়েছিল, কিন্তু যা উঠল তা সবই পুরনো লোহা। তারা আবার চেষ্টা করল এবং চুম্বকটি কিছু একটা শক্তভাবে আঁকড়ে ধরল। দুজন মিলে অনেক কষ্ট করে টেনে তুলল, কিন্তু যা উঠল তা দেখে তারা ভয়ে কাঁপতে লাগল। তারা কখনো ভাবেনি যে তারা একটি শক্তিশালী বোমা তুলে আনবে। 2 বছর পর ফোবার্লো ঘটনাস্থলে পৌঁছাল, কিন্তু আসন্ন জলক্রীড়া অলিম্পিক সফলভাবে আয়োজনের জন্য ফোবার্লো মিথ্যা বলল যে তারা নদীর সব বোমা তুলে ফেলেছে। সবাই ভাবল এগুলো নিষ্ক্রিয় বোমা, তাই কেউ গুরুত্ব দিল না। তারা নদীতে একটু ঘুরে বেড়ানোর পর দল গুটিয়ে নিল। কিন্তু তখনই একজন সামুদ্রিক জীববিজ্ঞানী এসে জানাল, পানির নিচে শুধু বোমা নয়, আরও ভয়ঙ্কর কিছু আছে। ফোবার্লো বিশ্বাস করল না এবং তাকে তাড়িয়ে দিল। কিন্তু সে জানত না আসন্ন অলিম্পিকের জন্য এটি বিশাল বিপদ ডেকে আনবে। একদিন একটি পায়রা হঠাৎ করে জানালায় ধাক্কা খেল।
মহিলা যখন দেখতে গেলেন পায়রাটি রহস্যময়ভাবে অদৃশ্য হয়ে গেল, এমনকি ধাক্কার চিহ্ন মিলিয়ে গেল। তিনি ভাবলেন এটা হয়তো তার কল্পনা, কিন্তু হাতের ঘড়ি দেখে বুঝলেন তিনি 1 মিনিট আগের সময় ফিরে গেছেন। তিনি অবাক হয়ে জানালা খুললেন, আর তখনই একটি পায়রা উড়ে এসে ঢুকল। তিনি ভাবলেন এটা হয়তো কাকতালীয়, কিন্তু অফিসে যাওয়ার সময় আবারও অস্বস্তি অনুভব করলেন। হঠাৎ তার মনে এক ব্যক্তির ছবি ভেসে উঠল, যে সামনে থাকা যাত্রীদের আক্রমণ করছে। এই দৃশ্য দেখে তিনি ভয়ে কাঁপতে লাগলেন। তিনি দ্রুত গিয়ে সামনে থাকা যাত্রীকে টেনে নামালেন। এই দৃশ্য দেখে খুনি ক্ষিপ্ত হয়ে গেল। খুনি দ্রুত গাড়ি থেকে নেমে আশেপাশের নিরাপত্তারক্ষীদের আক্রমণ করল। কয়েকজন পালাতে শুরু করল, কিন্তু অনেক নিরাপত্তারক্ষী এসে তাদের উদ্ধার করল।